সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন যে একটা কালো নারী এরকম দফ বাজাচ্ছে। এই দফের মধ্যে এরকম ঝুনঝুনি ছিল। এই যে ঝুনঝুনিটা, এই যে এরকম ঝুনঝুনি ছিল, এটার মধ্যে যদিও ঝুনঝুনিটা এরকম না, এরকম ঝুনঝুনি সহ দফ বাজাচ্ছে। রসুলের প্রচণ্ড বিরক্তি আসতেছিল, ঝুনঝুনিটা না থাকলে তো বিষয়টা আর ঝামেলা ছিল না। তো তখন আবু বকর পাশে এসে দাঁড়াইলেন, মহিলা অনবরত বাজায় যাচ্ছে। যেহেতু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, বাধা দেওয়ার মতো শক্তি নেই। রসুল দূর থেকে এটা দেখে চলে যাচ্ছিলেন, হঠাৎ দেখেন দফের আওয়াজটা থেমে গেল। দফের আওয়াজ থামলো কেন? রসুল পিছনের দিকে তাকায় দেখে হযরতে ওমর চলে আসতেছে, এই জন্য দফের আওয়াজ থেমে গেছে। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আলিনু বিদ্দুফুফ, তোমরা দফ দিয়ে তোমাদের বিবাহের সংবাদটা প্রচার করে দাও। তাহলে দফ দিয়ে প্রচার করা এটাও একটা সুন্নাতুস সাহাবা। সাহাবীদের সময়ের একটা রেওয়াজ হচ্ছে দফের মাধ্যমে বিবাহের কথাটা প্রচার করে দেওয়া, যে অমুকের বিয়ে শাদী হয়েছে, তাদের সম্পর্কটা ইসলামী সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। এলান দিয়ে বিয়ে করা এটা ইসলামের একটা বড় সৌন্দর্য। এলান দিয়ে বিয়ে করতে হবে। সেই বিয়ের একটা উপক্রম ছিল, আনন্দের একটা উপকরণ ছিল এই দফ, দুফুফ। এই জন্য এটাকে আগে বুঝে নিতে হবে। দফ মানে কি? দফ মানে হচ্ছে ডোলের এক পাশ খোলা, এক পাশ বন্ধ। খোলা থাকলে এটাকে বলে দফ, আর যদি এটা লাগানো থাকতো তাহলে এটা হচ্ছে ডোল। ডোলকে মাঝখান দিয়ে কেটে ফেললে হয় দফ। তাহলে এখন যেটা আছে, এটা বাংলাদেশে মাঝে মাঝে বিনোদনের জন্যে এই জাতীয় দফগুলো নিয়ে আসলে অন্তত অপসংস্কৃতির এত বিশাল জয় জয়কর অবস্থানে অন্তত ইসলামের সংযোজনে এরকম দফগুলো আসতে পারে। আসলে অন্তত এটাকে আমরা একেবারে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। দফগুলোর প্রচলন হইতে পারে, এটা ইসলাম নিষেধ করে না। হেভেন টিউনের পক্ষ থেকে বেশ কিছু দফ ইম্পোর্ট করেছি আমাদের শিল্পীদের, আমাদের প্রায় 2500 শিল্পী, প্রচুর পরিমাণে প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। তো আমরা দফে যারা অভ্যস্ত বা যারা চায়, যারা বুঝে, অনেকেই আমাদের দেশে এখনও আছে যারা বুঝে না যে এই জিনিসটা মানেই তো মিউজিক। হ্যাঁ, এবং আরেকটা বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে একবার বাচ্চা মেয়েরা এরকম দফ বাজাচ্ছিল। তো এই দফটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, আমাজামিরুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ। এই হাদিসটা সহিহ বুখারীতে আসে। রসুলের ঘরে শয়তানের বাঁশি কেমনে বাজতেছে। তো দৌড়ায় আসছেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাহুন্না, এদেরকে ছেড়ে দাও, এরা বাচ্চা মানুষ, এরা একটু দফটা বাজাচ্ছে, তো এটা ছেড়ে দাও, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি এই বিষয়টা এইভাবে হওয়ার পরে রসুল এটাকে কোনো খারাপভাবে নেন নাই, শিথিলভাবে নিয়েছেন। তো আমরা এটাকে শিথিলভাবে নিব, আমরা দিনটাকে খুব কঠিন করে ফেলি, কঠিন না করে। এই দেখেন দফের সামনে আমরা কথা বলতেছি, এটা একটা কথাটা কিন্তু কেমন একটা উচ্চ আওয়াজে কথাটা যাচ্ছে। তো এগুলো সবগুলোই যদি আমরা একটু সহজভাবে নিই, তাহলে এগুলো সহজ হবে এবং ইসলামটাকে সহজ করে উপস্থাপন করা হবে। এবং একটা হাদিসকে সহিহ বুখারী সহিহ মুসলিমে 1/3 অফ ইসলাম বলা হয়েছে, ইসলামের 3/1। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুভ সংবাদ দাও, আরেকজনকে দল থেকে বের করে দিও না, সে আমার দলের না। এই কথাটা না বলে বরং সবাইকে বলা উচিত যে সে আমার দলের লোক, সবাই আমরা এক। এই একের ডাক দেওয়া, এটা আমাদের ইসলামের অনন্য সৌন্দর্য। আমরা এটা ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। পাশাপাশি ইসলামী সংস্কৃতির পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ।